পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা, পরিবর্তে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব। আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনে পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। এর আগে গত 20শে জুলাই এই নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন শুনুন। বলা হলো যে নাকি আমলাতন্ত্র চলবে না, একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেটে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে ঢুকে পড়েছে আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি, আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসবে, আপনাদের সমর্থনে আমরা পাস করবো।